নিয়ে কথা বললে আমরা মানবো না, রাসূল নিয়ে কথা বললে আমরা মানবো না। তোমরা গান করবা, তোমরা পালা করবা, করো, কিন্তু আল্লাহ রাসূল নিয়ে আজে বাজে কথা বলবা। আল্লাহ আপনাদের কাছে আমার একটা চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি যদি আবুল সরকারের না হয়, যদি তাকে এমনি এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায়, তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে। হাত তুলে দেখান, আল্লাহর সামনে দেখান যে মানিকগঞ্জের পুরো অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম রাজি আছেন? আমি একটা কথা বলেছি অনলাইনে লাইভে এসে, আবারও বলছি, আপনাদেরকে আসার আগ্রহ আরো বেড়ে গেছে। মানিকগঞ্জে কিছু দুষ্কৃতিকারী বেড়ে গেছে, এই জন্য চিন্তা করছি যে প্রোগ্রাম কেন্দ্রিক তো যাওয়া দরকার, এমনিতেও মানিকগঞ্জে যাওয়া দরকার। একটা কথা বলেই ফেলি, মানিকগঞ্জ যারা বুঝাইতে চায় যে এটা মমতাজের এলাকা, এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদের, ফাউল সরকারদের এলাকা না, এটা হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি সাইদ বিন নূরদের এলাকা, এটা হযরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীদের এলাকা। অবশ্যই আমি মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করব অন্যান্য জায়গায়ও হুজুরদের নাম দেওয়ার ক্ষেত্রে। সাইদ নূর দামাত বারকাতুহু ইসলামের নাইবে আমির, প্রসিদ্ধ মুরব্বীদের নাম একটু জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন। আমাদের উপরে দিলেও আমরা খুশি, অবশ্যই আমাদের উপরে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই মানিকগঞ্জের মুরব্বী আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা সাইদ নূর দামাত বারকাতুহু, ওনার সাথে যোগাযোগ করেছি। আমি হযরতুল আল্লাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু, ওনার ভাই মাসুদুর রহমান আইয়ুবী দামাত বারকাতুহু, ওনাদের সকলের সাথে মোটামুটি পরামর্শ করে আজকে 1 ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো, আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতাম। এবং এটা বলার জন্য বলি নাই, যদি মুক্তি দিত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে। কিছু কথা আপনাদের জানা দরকার, কিছু কথা আপনাদের বোঝা দরকার। মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কি? মুসলমান হিসেবে আমি যে মুসলমান, আমি ইমানদার, আমার তো আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে, কি বলেন? তাইলে আমার কোরআন কি বলে, আমার রাসূল কি বলে, সেটা কি জানতে হবে না? আর সেটা কিভাবে আমি জানবো? বর্তমান জামানা খুব আপডেট। আপনার ওই বাউলদের কথায় কিংবা কথার কথা আমার কথায় বিশ্বাস করার দরকার নেই। আপনি বর্তমান জামানায়, আমি কোনো আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তরজমা, কোরআনের তাফসীর আপনি নামায় নিতে পারবেন। আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা তরজমা, আমার আয়াতের সাথে মিলায় একটু দেখে নেবেন, তাইলেই তো হইল। সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহ এবং রাসূলকে প্রকৃতই ভালো না বাসেন, তাইলে তো ওই সমস্ত আউল ফাউলদের কাছে আপনি বুখারীর দরস নেবেন, আপনার মজা লাগবে। আপনি আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন, তাইলে আপনি নেবেন কোথা থেকে? কোরআন থেকে। কোথা থেকে? সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, 65 এবং 66 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। এই পৃথিবীতে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে, খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে, খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি যখন লোক নিয়ে কিংবা শক্তভাবে তারা ধরবেন, বলবেন আমি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। আছে না নাই? এরকম কিছু চোর বাটপারও আছে যারা চুরি করে ওই জিনিসটা নিয়ে হাতাইতে থাকে, মানে এখন ছুট দিবে, দৌড় দিবে আপনি না দেখলেই, কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন, পারে না তোমার জিনিসটা কত সুন্দর, মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম। এরকম চোর বাটপার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের জামানায় এরকম ছিল।
আমি যে তাওবার আয়াত তিলাওয়াত করলাম সূরাতুত তাওবা, এই আয়াতের শানে নজুলও সেম। এক মুনাফিক তাবুকের যুদ্ধের আগে বিরাট বড় এক মজমায় কোরআন তিলাওয়াত হচ্ছে। কি হচ্ছে? কোরআন তিলাওয়াত হচ্ছে। সেখানে গিয়ে সে বলতেছে, এই কোরআন পাঠ যারা করে এরা পেটুক, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ তিলাওয়াত যারা করে এরা হলো মিথ্যুক, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ করে যারা এরা হলো ভীতু কাপুরুষ, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, অনেক কষ্ট পেয়েছিলেন। তাবুক যুদ্ধের আগের ঘটনা, আল্লাহ পাক তখনই আয়াতে কারিমা নাযিল করলেন, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। যেই মুনাফিকের বাচ্চা বলল পেটুক, কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যুক, বিতু কাপুরুষ, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। তখন যখন সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পরে তাকে ধরল, দৌড়াইয়া ওই ব্যক্তি রাসূলের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মজা করতেছিলাম। নাউযুবিল্লাহ। আগে কি বলছে? কোরআন তিলাওয়াত যারা করে তারা পেটুক, তারা মিথ্যুক, তারা কাপুরুষ। কিন্তু যখন আয়াত নাযিল হয়ে গেছে, বুঝে ফেলছে যে ধরা খেয়ে গেছি, আমি যে মুনাফিক, আমি ধরা খেয়ে ফেলছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট নিয়ে যাচ্ছিলেন। কি উট? আল্লাহ রাসূলের উটের মধ্যে এইভাবে হাত রেখে হাত দিয়ে দিয়া দৌড়তেছিল। রাসূলের উট যাচ্ছিল আর সে দৌড়তেছে। দৌড়ে দৌড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মজা করতেছিলাম, আমি তো দুষ্টামি করতেছিলাম, এখন তো আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল তার সাথে কোনো কথা বললেন না। আল্লাহর রাসূল আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি তাকে বলেন, তুমি কি মজা করতেছিলে, দুষ্টামি করতেছিলে? যদি আপনি তাকে প্রশ্ন করেন, তারা বলবে হ্যাঁ আমরা দুষ্টামি করতেছিলাম। ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, আপনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি আল্লাহ, তার কোরআন এবং তার রাসূলকে নিয়েও দুষ্টামি করতেছিলে? আপনি জিজ্ঞেস করেন, তুমি কি আল্লাহ, তার রাসূল, তার কোরআনকে নিয়েও মজা করো? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, লা তা'তাদিরু। ও বাউলাবুল সরকার, ও ফাউলরা, ও তাদের দোসররা, যারা তার পক্ষ নিয়েছো, আল্লাহ পাকের কথা শুনো, কোরআনের সূরা তাওবার কথা শুনো। যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে পালা গানের নামে, জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বলো যে আল্লাহর কথার গোয়া কোনটা, মাথা কোনটা বুঝে আসে না, এই কথার দ্বারা তুমি আল্লাহকে অবমাননা করেছো, কোরআনকে অবমাননা করেছো। যদি তুমি পালা গানের নামেও দুষ্টামি করে থাকো, যদি তুমি পালা গানের নামেও আল্লাহকে নিয়ে কটূক্তি করে থাকো, জেনে রাখো, ওয়াল্লাহি লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করেছো, ইসলাম থেকে বের হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমি আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না, কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ, আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন। জানেন কি জানেন না? আচ্ছা, সত্যি একটা কথা বলেন, ওই পক্ষেরও যদি কেউ থাকেন, দেখেন
আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, শরিয়া কায়েম হয়ে গেছে, এখানে কেউ অন্য মতের পথের থাকতে পারবে না, এটা আমরা বলি না। কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো, যদি ওই পক্ষেরও কেউ থাকেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, মজার চলেও কি আল্লাহকে নিয়া, আল্লাহ পাকের নাউজুবিল্লাহ, আল্লাহ কি মানুষ নাকি এটা আমরা কেউ জানি না। আল্লাহ তো নূর, কেউ কেউ বলছেন আল্লাহ, কোরআন বলছে আল্লাহ নূর। তো এই যে আপনি বললেন, এই যে এই লোক এই কথাগুলো বললো, সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন, এই ভাষাগুলো আল্লাহর সামনে ইউজ করা যায়? বলেন, এই ভাষাগুলো দুষ্টামি কইরাও আল্লাহর সামনে ইউজ করা যায়? আল্লাহর সামনে এই ধরনের কথা বলতে পারে মানুষ? আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চাই। আমি বলি, যদি সে তওবা করে এবং ক্ষমা চায়, দেশের মুহাক্কিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না, এমন বাক্য ইউজ করবে না, ক্ষমা করা যায়, তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা, পারে কিনা, এটা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম বলবে, তওবা করলে মুসলেকা দিলে। কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ অচল করে দিবে, এই করবে সেই করবে, তাইলে সবগুলোরে পিটায়া আরিসাই ফেলাই দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? শুনলাম নাকি আবুল সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে, তাদের নামে মামলা দিচ্ছে। কি দিচ্ছে? এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না। আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে হটিয়ে জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে, এই হাসিনা সরকারকে হটায় বসাইছি। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন, যদি এদেশের তাওহীদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে, দ্বীনের পক্ষে দাঁড়াবার কারণে, ঈমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাওহীদবাদী প্রজন্মের মুখ বন্ধ করতে চায়, তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের পরিণতি হাসিনার মতো হবে। অতএব আপনাদেরকে সাবধান করে দেই, আপনারা বিষয়টাকে খুব স্মোক লালনের পন্থী, এই জন্য সে মনে করে এখন মনে হয় বাংলাদেশটা তার দখল। আমরা সুস্পষ্ট জানাইয়া দেই, ফরহাদ মাজার থেকে সুস্পষ্ট জানাইয়া দেই, ফরহাদ মাজার এবং ওই সমস্ত লোকদেরকে হয় হেদায়েতের পথে আসো, না হলে তোমাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে। কয়জনকে মামলা দিবেন? কয়জনকে মামলা দিবেন? ও মুসলিম উম্মাহ, মানিকগঞ্জ সিংড়াইয়ের মুসলমান তথাকথিত বাইরালিজমের পিছনে ছুটিও না। রফিকুল ইসলাম মাদানিকে দেখতে আসলে 2 টাকার লাভ হবে না যদি আল্লাহর জন্য না এসে থাকো, যদি দ্বীনের জন্য না এসে থাকো। প্রিয় বাবারা আমার, আপনাদের কাছে আমার একটা চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি যদি আবুল সরকারের না হয়, যদি তাকে এমনি এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায়, তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে। হাত তুলে দেখান, আল্লাহর সামনে দেখান যে মানিকগঞ্জের পুরো অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম রাজি আছেন? আমি একটা কথা বলেছি অনলাইনে লাইভে এসে, আবারও বলছি, আপনাদেরকে আমরা একা ছেড়ে দিই নাই। আমাদের আল্লাহ মাফ করুক তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দল আর নেতারা, অমুক তমুক শায়েখেরা, যদিও এই এমপি হওয়া কিংবা রাজনৈতিক লালসায়, রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে, কথা দিচ্ছি ইনশাআল্লাহ, মানিকগঞ্জে যদি একটা তাওহীদবাদী জনতাকে, একজন আলেমকে এই সমস্ত দাঙ্গাবাদী বাটপারি মামলা দিয়ে গ্রেফতার করা হয়, ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে আসবো, দেখবো কত হাজার মানিকগঞ্জে যারা কারাগারে নিতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহরে নিয়ে কথা বললে আমরা মানবো না, রাসূলরে নিয়ে কথা বললে আমরা মানবো না। তোমরা গান করবা, তোমরা পালা করবা, করো, কিন্তু আল্লাহ রাসূলরে নিয়ে আজে বাজে কথা বলবা, আল্লাহ এবং রাসূলরে নিয়ে আজে বাজে কথা বলবা না। হে মুসলমান ইমানদার,
একটা কথা বলি, এই মানিকগঞ্জের মুসলমান প্রিয় ভাইরা, খেয়াল করে একবার অন্তর থেকে শুনবেন। এই যে মাহফিল করতেছেন, যদি মুসলমানই না হইতেন মাহফিল দরকার ছিল? এই যে আমি টুপি মাথায় দিছি, এই যে হুজুর টুপি মাথায় দিছে, এই যে অনেকে পাগড়ি বাঁধছে, এগুলা পড়ার দরকার ছিল মুসলমান না হইলে? যে আল্লাহ যদি নাই তাইলে এগুলো কিছু দরকার আছে? এই কোরআনের কোন নাউজুবিল্লাহ, আল্লাহ যদি না থাকে কোরআনের কোন মূল্য আছে? বলেন এই মসজিদ, কোন মসজিদের দরকার আছে? আমার আল্লাহরে নিয়ে এরকম কটূক্তি করবে, তাহলে আমি কেমন মুসলমান? হাই হাই, আমার অন্তরে আমার রবকে নিয়ে এই ধরনের কথা বলবার পরে যারা এখনো বুঝ দেয়, হুজুর এটা হলো পালা, জীব আর পরমের পালা, একজন জীবের পক্ষ নেই আর একজন পরমের পক্ষ নেই, এই ধরনের শয়তানি কথাবার্তা বলে আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা যদি সমাজে চালু রাখেন, এই নাস্তিকরা চাই হলো এই যে এক ধরনের ভয় মুমিনের অন্তরে আছে, এটাকে কমায়া দেওয়া।